অনেকের অনুরোধে দুটো গুরুত্বপূর্ণ কোম্পানির কথা বলেছি, দুটোই কিন্তু এআইয়ের ওপর কাজ করছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কাজ করছে। কোম্পানি দুটোর মধ্যে প্রথম যে কোম্পানিটা, সে কোম্পানিটা মাল্টিব্যাগার রিটার্ন অলরেডি দিয়েছে 3000% মতো, অথচ 1 বছরে রিটার্ন 20% নেগেটিভ, 5 বছরে কোনো রিটার্ন দেয়নি। আর কোম্পানিটা কী কাজ করছে, কোম্পানিটার কিছু মারাত্মক রিস্কি সিচুয়েশন রয়েছে, প্রচুর, বেশ কিছু, যেগুলো এআই আলটিমেটলি কোম্পানিটাকে গিলে খেতে চলেছে। মানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানে কোম্পানিটা হয়তো কোনো এক সময় পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে, কোম্পানিটা হয়তো মুছে যাবে না, কিন্তু কোম্পানি ফ্ল্যাট হয়ে যাবে, কোম্পানি কিছু থাকবে না। অথচ কোম্পানি আপ্রাণ চেষ্টা করে চলেছে, অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট, ওরাকেলের সঙ্গে তারা পার্টনারশিপ করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আসার চেষ্টা করছে, আপ্রাণভাবে এগিয়ে চলেছে। কোম্পানিটার বেশ কিছু পজিটিভিটি রয়েছে, ঋণের পরিমাণ কম রয়েছে, প্রফিটেবিলিটি একটা পজিটিভ রয়েছে। এই কোম্পানির নাম হচ্ছে বিড়লা সফট। বিড়লা সফটের বেশ কিছু পজিটিভ ব্যাপার থাকা সত্ত্বেও অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আমি দেখতে পেয়েছি, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি। সেকেন্ড ওয়ান কোম্পানি যেটা প্রচণ্ড হতাশা সৃষ্টি করেছে, সেই কোম্পানিটা 5 বছরে 53%, 54% ডাউন, মানে একটা ফ্রাস্ট্রেটেড তৈরি করেছে। কোম্পানিটা সবাই ঢুকেছিল অশোক সুতার নাম দেখে, অর্থাৎ যিনি এখন এই মুহূর্তে বলা যেতে পারে এমডি সিচুয়েশনে রয়েছে, বা এছাড়াও যেরকম সিইও রয়েছেন জোসেফ স্যার। আসলে কোম্পানির নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ড আমাদের কোনো দিনই হ্যাপি করতে পারিনি, ফ্রাস্ট্রেশনে ভরা। কোম্পানিটাকে কেউ আবার বলছে ফ্রড কোম্পানি কিছু নেই। আলটিমেটলি কোম্পানি কেন পড়ছে? অথচ এই কোম্পানি কিন্তু 10-12খানা গুরুত্বপূর্ণ পয়েন্ট ম্যানেজমেন্ট ভালো দেখিয়েছে, ম্যানেজমেন্ট গাইডেন্স করেছে রীতিমতো ভালোভাবে, মানে বেশ কিছু ভালো খবরও রয়েছে। সব শেষ হয়ে যায়নি মনে হচ্ছে। কেন, কোনগুলো কী কোনগুলো ভালো মনে হচ্ছে, কোনগুলো খারাপ মনে হচ্ছে, এআই নিয়ে কীভাবে কোম্পানিটা এগোচ্ছে, সে সমস্ত কিছু কিন্তু পুরো ডিটেলসে যে ভিডিওটা করেছি তার মধ্যে করেছি। এখানে এত ছোট জায়গার মধ্যে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে বলা অসম্ভব। সেই জন্য এই দুটো কোম্পানিকে নিয়ে তৈরি করা যে ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ, তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক করে রাখতে পারেন। লাইক তো প্রচুর পাই, অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন অনেকে, কারণ সাবস্ক্রাইব করলে আলটিমেটলি পরবর্তীকালে প্লাস বেল আইকনটা প্রেস করে রাখবেন, যে ভবিষ্যতে যে ধরনের ইনফরমেশনগুলো দেবো সেগুলো সঙ্গে সঙ্গে আপনার টেবিলে পৌঁছে যাবে।